ভাইরে, টি-20তে টানা 3 ম্যাচ হেরে হোয়াইট ওয়াশ হয়ে ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে নাম লিখালেন আমাদের সোনার দেশের টাইগার নামক বিড়াল বাহিনী। এখন অনেকেই আমায় বলবেন, জিতলে প্রশংসা করেন আর হারলে নিন্দা করেন, আপনার মধ্যে তো মিয়া সমস্যা আছে। জি ভাই, ঠিক বলছেন, জিতলে মাথায় তুলে নাচবো আর হারলে মাথা থেকে আছাড় মেরে ফেলে দিব, এটাই হলো সায়েন্স। হারার তো একটা সিস্টেম আছে, তাই বলে মাঠে গিয়ে হেগে দিতে হবে? তিনটা টি-20 ম্যাচে নিজের দেশের মাটিতে খাড়ার উপর টুট মারা খাইছে, আর আমরা নাকি ক্রিকেটে উন্নতি করছি। সোনার দেশের সিটি গোল্ডের প্লেয়ারদের 7 দোকানে 14 গোষ্ঠীর কপাল ভালো যে বাংলার মানুষ ফুটবল বিশ্বকাপ নিয়ে পড়ে আছে। যদি ফুটবল বিশ্বকাপ না থাকতো তাহলে আইকোয়ালা বাঁশ থেকে শুরু করে সুপারি গাছ, নারকেল গাছ, তাল গাছ সবই টাইগার বাহিনীর স্পর্শকাতর জায়গা দিয়ে আমদানি রপ্তানি করত। বাংলাদেশের সব থেকে হার্ড হিটার ব্যাটসম্যান সাইফ হাসানকে নিয়ে সবচেয়ে বেশি মাতামাতি আমি নিজেই করছি। ভেবেছিলাম বাংলাদেশ এমন একজন ব্যাটসম্যান পেয়েছে যে ধারাবাহিকভাবে রান করছে। বাংলার বিরাট কোহলি বলে অনেকে উপাধিও দিয়েছিল। সেই সাইফ হাসান এক ম্যাচে রান করলে পরের 5 ম্যাচে আব্বু বলে ডাকলেও লাভ হয় না, সে রান করে না। টি-20 ওপেনার একজন ব্যাটসম্যান, পাওয়ার প্লে চলছে, অথচ এই বান্দা 9 বলে 1 রান করে আউট হয়। বলছিলাম কি, প্রিয় ক্রিকেটার, আপনি ক্রিকেট খেলা ছেড়ে দেন, আপনার বউ টিকটক করে, মাশাল্লাহ অনেক সুন্দর আমাদের ভাবি। ভাবির সাথে যদি নিয়মিত টিকটক করেন তাহলে ইনশাল্লাহ আপনার ক্যারিয়ার ক্রিকেটের চেয়েও আরো ভালো হবে। আমাদের আরেক হার্ড হিটার ব্যাটসম্যান পারভেজ ইমন, এই বান্দাও 13 বলে 1 রান করে আউট হয়েছে, তাও আবার পাওয়ার প্লে চলাকালীন। বিপিএলে এক টিকটকার সুন্দরী রমণীর হাসি দেখে ইমনের কলিজা ছিদ্র হয়ে গিয়েছিল। পাবলিক তখন ধরেই নিয়েছিল এই টিকটকারের সাথে হয়তো পারভেজ ইমনের সামথিং কিছু চলে। তা না হলে মাঠের ভেতর থেকে ইমন যখন গ্যালারির দিকে তাকিয়ে হাত দিয়ে ইশারা করে, ঠিক তখনই গ্যালারিতে বসে থাকা মেয়েটাও সেই ইশারার জবাব দেয়। দুজনের চোখাচোখি, মুচকি হাসি, হাতে নীরব ভাষা, এগুলো তার এমনি না। তো প্রিয় ক্রিকেটার, এক কাজ করেন, আপনিও ক্রিকেট ছেড়ে ওই মায়ের সাথে টিকটক করেন। বিশ্বাস করেন, ক্রিকেটের চেয়ে ভালো উন্নতি করতে পারবেন। কারণ বাংলার মানুষ নিয়মিত ক্রিকেট খেলা না দেখলেও গোপনে টিকটক ভিডিও ঠিকই দেখে। আমাদের নুরুল হাসানের কথা যত কম বলবো ততই ভালো। বাংলাদেশের সেরা উইকেট কিপার নুরু ভাই, উনি এত বছর ধরে ক্রিকেট খেলার পরও আজও জানে না উনি আসলে কোন দিকে ব্যাট চালাচ্ছেন। লেগ সাইডে ব্যাট চালালে বল অফ সাইডে যায়, আর অফ সাইডে ব্যাট চালালে বল লেগ সাইডে যায়। অথচ এইরকম একটা নিম্নমানের ব্যাটসম্যানকে দলে না নিলে আমরা কামড়াকামড়ি করি। বিশ্বাস করেন ভাই, এই ক্যাটাগরির প্লেয়ার ভারতের ডি দলেও জায়গা পাবে না, অথচ আমরা জাতীয় দলে জায়গা দিয়ে বসে আছি। এখন আসি আমাদের টি-20 স্পেশালিস্ট ভাত শামীমের কাছে। এই বান্দাকে নিয়মিত 3 বেলা ভাত খাইয়ে বিসিবি বিশেষভাবে তৈরি করেছে টি-20 ম্যাচ খেলানোর জন্য। গতকাল ম্যাচে মাঠে নামার আগে বেচারাকে ভাত খেতে দেয়নি বলে রাগ করে 0 রানে আউট হয়েছে। সকল প্লেয়ার আসা যাওয়ার মধ্যেই ছিল, শুধু মাঠে টিকে ছিল বিশিষ্ট কবি হৃদয়েন্দ্রনাথ ঠাকুর। এজন্যই কবি বলেছেন, একে একে সবাই হারিয়ে গেছে, উইকেটগুলো নীরব হয়ে আছে, ফিরে গেছে সবাই নিজের নীরে, আমি একাই দাঁড়িয়ে আছি পিছে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। অস্ট্রেলিয়ার সাথে টানা 2 ম্যাচ জিতে যে 2 কোটি টাকা বোনাস পেয়েছিল, সেই টাকাগুলো ফেরত নেওয়া হোক। মাঠে এইভাবে হেগে দেওয়ার কারণে উল্টো তাদের জরিমানা করা হোক।